नमस्कार बंधुरा बेंगली फूड किचेने सबाइके स्वागत। प्रथमे आमी आजके आमगुलो भालो करे धुए निয়েছি, धुए एबार भालो करे मुछे निচ্ছি। आजके आमी बानाबो आमेर झुड़ी आचार। आम प्रथमेই धुए निते हबे, काटार परे आर धोया जाबे ना। এখন আমি আমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এবারে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই আমের ঝুরি আচার বানাবেন। এই যে দেখুন এরকম ঝুরি ঝুরি হবে। আমি এখানে সমস্ত আম এরকম গ্রেট করে নিয়েছি। এখানে 1 কেজি আম ছিল, আমি 1 কেজি পরিমাণ চিনি নিয়েছি। প্রথমে আমের সাথে এই চিনিটা আমি মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে কোনো তেলের ব্যবহার করব না, তেল ছাড়া আজকে আচারটা বানাবো। এই আচারটা দেখতে যেমন ভালো লোভনীয়, খেতেও সেরকম সুস্বাদু। এই যে ভালো করে মেখে নিতে হবে। গ্যাস জ্বেলে প্রথমে আমি কড়া বসিয়ে দিলাম এবং কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এগুলো আমি গুঁড়িয়ে নেব। প্রথমে এলাচ দিলাম, তারপরে জিরে দিলাম, মৌরি দিলাম 1 চামচ আর ধনে দিলাম 1 চামচ। এগুলো শুকনো কড়ায় ভেজে নিতে হবে, ভেজে গুঁড়িয়ে নিতে হবে। এটা আমি শেষে ব্যবহার করব। আমার মশলা ভাজা হয়ে গেছে, এবারে ওই কড়াতেই আমি আম ঢেলে দিলাম। চিনি মাখানো যে আমটা ছিল সেটা ঢেলে দিলাম। এবারে এটা কিছুক্ষণ ফোটাতে হবে। আপনারা একবার অবশ্যই আমার মতো বাড়িতে বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। এখানে কিছুটা ফোটানোর পর আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে একটা সুন্দর কালার এসছে। আর 1/2 চামচ আমি নুন দিয়েছি, সাধারণ নুন, আর 1/2 চামচ বিট লবণ দিলাম। ব্যাস এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবারে এটা আমি 15 মিনিট ফুটিয়েছি। তারপরে দেখুন এরকম একটা চিট ভাব এসেছে কি দেখতে হবে। খুন্তিতে নিয়ে দেখবেন যে এরকম একটা তার হচ্ছে, এই যে তার হাতে দেখতে পাচ্ছেন, তখন বুঝবেন যে আচারটা রেডি হয়ে গেছে। আমার আচারটা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। এই ভিনিগার দেওয়ার ফলে আচারটা 1 বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন। একবার করে সারা বছর রেখে দিতে পারবেন এই ভিনিগার দেবার ফলে। এবারে আমি যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। পুরোটাই আমি এখানে দিয়ে দেব। এটা পুরো মিহি করে গুঁড়োবেন না, হাফ ভাঙা অবস্থায় থাকবে। দিয়ে দিলাম। ব্যাস আমার আচার রেডি। খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নিয়েছি। আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার একটা পাত্রে আমি সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।